السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد সাথে সকালে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দন্নয়হেন মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে শুয়ে আছেন প্রিয় নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبينا الآمر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মধ্যম সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যে লিখেছেন যে মসজিদে তাড়াতাড়ি আসার, জুমার দিকে তাড়াতাড়ি দৌড়ানোর বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে প্রত্যেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি মানবতার বন্ধু ছিলেন, যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছি। তার উপরে আমরা অন্তর থেকে দরুদ পড়ব, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 30 রবিউল আউয়াল 1446 হিজরি, 19 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 4 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 47 মিনিটে এবং দুপুর হয়েছে 11টা 38 মিনিটে। আজকে জোহর শুরু হয়েছে 11টা 44 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 39 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করেছি, তার জীবনী। আমরা গত জুমায় যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন, অর্থাৎ তিনি ওহীপ্রাপ্ত হওয়ার পর থেকে, মক্কায় তো আগে 40 বছরও ছিলেন, পরবর্তী 10 বছর রাসূল কিভাবে কাটিয়েছেন তার মক্কার জীবন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, আমরা শুনব ইনশাআল্লাহ এবং রাসূল সম্পর্কে আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনকালকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটু কথা বলি না আমার সাথে। 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মক্কার জীবন, আর একটা হচ্ছে মদিনার জীবন। মক্কার জীবন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে 13 বছর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 53 বছর। কয় বছর? 53 বছর। নবুয়তি জিন্দিগি 13 আর নবুয়তের পূর্ব জিন্দিগি 40। এই সময়টুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই ছিলেন, আর বাকি অংশটুকু তার হায়াত মোট 63 বছর। এর ভিতরে 10 বছর ছিলেন তিনি মদিনায়। 10 বছর কোথায় ছিলেন? মদিনায়। এই মক্কার জীবনকে 4টি স্তরে ভাগ করা হয়েছে। কয়টি স্তরে? মক্কার জীবনের 4টি ভাগ। কয়টি ভাগ? 4টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ হিজরতের আগ পর্যন্ত নবুয়তের পরবর্তী সময়। এই সময়টাকে 4টা ভাগে ঐতিহাসিকরা ভাগ করেছেন। তার ভিতরে এটিকে আবার 2টি স্তরে বিন্যস্ত করেছেন। 4টি ভাগের ভিতরে প্রথম 2টি ভাগ ছিল ব্যক্তির জীবন গঠন, সাহাবীদের জীবন গঠন এবং দ্বীনের পুঁজি অর্জনকরণ। বিষয়টা আমরা খেয়াল করি। 4টি স্তরকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন গঠন, সাহাবীদের জীবন গঠন এবং দ্বীনের খুঁটিকে গাড়ানো।
এটি ছিল প্রাথমিক অবস্থা, প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ ছিল সংগ্রামের যুগ, সংগ্রামের সময়। তাহলে এই চারটি ভাগ কি কি? প্রথম 3 বছর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সংগোপনে, গোপনে গোপনে প্রত্যেকের দরজায় তিনি পৌঁছেছেন। আল্লাহর তাওহীদের বাণী সবার কাছে পৌঁছিয়েছেন, একত্ববাদের ঘোষণা দিয়েছেন, ঈমান আনার জন্য তিনি আহ্বান করেছেন। প্রথম 3 বছর সম্পূর্ণ গোপনে। এই 3 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদেশ করেছেন যে তিনি এবং সাহাবীরা যাতে প্রত্যেকেই রাত্রিকালীন আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহর সাহায্য কামনা করে। এইভাবে 2 বছর আল্লাহর দ্বীনের দায়ী দিগকে আল্লাহর ইবাদতে মজবুত এবং মশগুল করার জন্য 2 বছর চেষ্টা করা হয়েছে। তাইলে প্রথম ছিল 3 বছর প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে ইবাদতের বছর ছিল 2 বছর, সেটা ছিল নবুয়তের 4র্থ এবং 5ম বছর, নবুয়তের 4র্থ এবং 5ম বছর। এই 2 বছর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ঈমানের ট্রেনিং এবং ঈমানকে মজবুত করার জন্য ইবাদতে, রাত্রিকালীন ইবাদত করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। তৃতীয় হচ্ছে এই জীবনটা খুবই কঠিন স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত এবং তাবলীগের কার্যক্রম তিনি শুরু করেছেন, দ্বীনের কার্যক্রম শুরু করেছেন 3য় স্তরে। এটি ছিল নবুয়ত প্রাপ্তির 6ষ্ঠ বছর থেকে 10ম বছর পর্যন্ত, অর্থাৎ 5 বছর। এই 5 বছর প্রথম দিক একটু কষ্ট কম হলেও শেষের দিকে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছিল। এরপরে 4র্থ স্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাহিরে তিনি বিস্তার লাভ করেছিলেন, ইসলামকে বিস্তৃত করেছিলেন এবং দাওয়াতেই ছিল প্রধান কাজ, এবং এটা ছিল অত্যাচারের চূড়ান্ত সীমা, অত্যাচারের চূড়ান্ত সীমা। এই 4টি স্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই তিনি কাটিয়েছেন। বাকি 10 বছর অর্থাৎ 622 খ্রিস্টাব্দের তিনি মোতাবেক 632 খ্রিস্টাব্দ, 622 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মদিনায় ছিলেন। 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেছেন। সম্মানিত হাজরিন, মক্কার প্রাথমিক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেয়া শুরু করলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কোনো কাজ করেন নাই, প্রকাশ্যে দিনে দাওয়াত দেন নাই। এই জন্য কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করে নাই, কোনো ক্ষতি। এখান থেকে কি শিক্ষা আছে আমাদের? যতক্ষণ পর্যন্ত দ্বীনের কাজটা সরাসরি মানুষের কাছে দাওয়াত নিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো অভিযোগ নেই, ঠিক না? আর যখন দ্বীন প্রতিষ্ঠার কথা বলবেন সাথে সাথে অভিযোগ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর তিনি গোপনে দাওয়াত করেছিলেন। এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিরোধিতা করে নাই, কোনো বিরোধিতা করে নাই। তারা অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে যে মুহাম্মদ আবার কোন নতুন দিন নিয়ে চলে আসছে, এই কোনো বিরোধিতাও তারা করে নাই। এক সময় শেষ হয়ে যাবে, অর্থাৎ পূর্বপুরুষদের দিনের উপরে সে আর টিকবে না। এই কথা মনে করে তারা কোন রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করে নাই। এই দাওয়াতের ব্যাপকতা না থাকায়, ব্যাপকভাবে দাওয়াত না হওয়ায় মৌখিকভাবে তারা গালমন্দ করত, ঠাট্টা বিদ্রুপ করত, কেউ কেউ গালিগালাজও করত, কেউ কেউ গালিগালাজ করত, মশকরা করত, কেউ কাউকে টিপ্পনি দিত, অপবাদ দিত, অপপ্রচার করার চেষ্টা করত। ততটুকুর মধ্যে তারা সীমাবদ্ধ ছিল 3টি বছর। 3 বছর কোনো সমস্যা হয়নি। আর এর মধ্যে ঈমান এনেছিলেন যারা, নারীদের মধ্যে প্রথম ঈমান এনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি
হযরত খাদিজা ইবনে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে প্রথম ঈমান এনেছিলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক বটগাছ ছিলেন, তিনি একদিকে ছিলেন ধনে ধনী, অপর দিকে ছিলেন প্রভাবশালী। আবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিলেন 40 বছর বয়সে। তাদের দাম্পত্য জীবন ছিল 25 বছর। কয় বছর? 25 বছর। এই কথা তো আপনাদের জানা থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার করেছেন কয় বছর? 25 বছর। এই কথাও জানিয়ে রাখি, যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই জন্মগ্রহণ করেছে। এরপরে আরেক বছর স্ত্রী ছিলেন, 4 বছর আরেকটা স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর। তিনি ছিলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 4 বছর ছিলেন। তাহলে রসুল 25 বছরে বিয়ে করেছেন আর 25 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেছেন। এই সময় তার কোনো আর স্ত্রী ছিলেন না। 50 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বৃদ্ধা। কি ছিলেন? বৃদ্ধা মহিলা। এই কথা বলার কিছু অর্থ আছে, এই কথা আমি কেন বলছি। এই হযরত সাউদার সাথে রাসূল সংসার করেছেন 4 বছর। মোট কত হইল? 54 বছর। কত? রসুলের হায়াত কত? 53 বছর। কত? 63 বছর। তাহলে আর বাকি থাকে কয় বছর? 9। কয় বছর? আর বাকিদেরকে রাসূল বিয়ে করেছিলেন কি জন্য করেছিলেন? এই বিষয়টা আমাদের ক্লিয়ার নেই। মুসলিম জাহানে এমন খবিশ লোক আছে, এমন খারাপ লোক আছে, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা, অবহেলা এবং দুর্নাম রটিয়ে কথা বলে। ঠিক কিনা? বলে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 54 হয়েছে তখন পর্যন্ত তার 2টি মাত্র স্ত্রী ছিল। একটা মৃত্যুর পরে আরেকটাকে বিয়ে করেছেন। আর বাকি সময়ে যেগুলো তিনি বিয়ে করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই করেছেন। এবং তিনি মক্কার বিভিন্ন বংশের বিভিন্ন গোত্রের নারীদেরকে তিনি বিয়ে করেছেন এই জন্য যে কোনো গোত্রে যদি কোনো আরব দেশে এখনো প্রচলন আছে, যদি কোনো গোত্রের কোনো মেয়েকে কেউ বিয়ে করে পুরা গোত্রের, ওই পরিবারের নয়, পুরা গোত্রের জামাই হিসেবে তাকে চিহ্নিত করা হয় এবং তাকে ওভাবেই সম্মান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত প্রসারের সহায়তার জন্য তিনি বিভিন্ন গোত্রে এক একজনকে বিয়ে করেছিলেন, এজন্য যাতে দ্বীনের বিরোধিতা ওই গোত্রগুলো থেকে না আসে। কথা বুঝাইতে পেরেছি আমি? জামাইয়ের সাথে কেউ কখনো, কোনো গোত্র, কোনো ব্যক্তি জামাইদের সাথে কখনো অন্যায় আচরণ করবে না, জামাইদের সামনে দাঁড়াবে না। এটা লজ্জাকর বিষয়। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিয়ে করেছেন। তার যৌনতার খাতিরে নয়, তার যৌবনের খাতিরে নয়। যৌবন 54 পরে এমনিতে থাকে না, থাকেনি? থাকে। তাহলে আর বাকি কয় বছর বেঁচে ছিলেন? 9 বছর। এই 9 বছরের ভিতরে তিনি 6 মাস পর্যন্ত ছিলেন শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। বাকি স্ত্রীদের সবাইকে বসিয়ে বললেন যে আমি অসুস্থ হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, আমি সবার ঘরে সকল বিবিকে তিনি সমান অধিকার দিয়েছেন, সবাইকে সমান অধিকার দিয়েছেন। তবে সর্বশেষ তিনি 6ষ্ঠ মাস, 6 মাস তিনি সব বিবিকে একত্র করে বলেছেন যে আমি এখন থেকে রেস্টের জন্য শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতে চাই। সকল বিবির মতামতের ভিত্তিতে তিনি সেখানে ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি সবগুলো যাহা করেছেন আল্লাহ তাআলার হুকুমেই করেছেন এবং কোনো তার মধ্যে কোনো প্রকারই ত্রুটি ছিল না, কোনো প্রকারই ত্রুটি ছিল না। অর্থাৎ আমি এটা বুঝাতে চেয়েছি 54 বছর পর্যন্ত তিনি একক স্ত্রী নিয়েছিলেন। এরপরে যেগুলো হয়েছে শুধু বিরোধিতা না হওয়ার জন্য। আরেকটা জাহেলি রীতি রেওয়াজ তিনি ভেঙেছেন, বালক পুত্র জাহেদের স্ত্রীকে তিনি বিয়ে করেছিলেন। ঠিক কিনা? এখানে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু কুৎসা রটনা করা হয়।
এটা জাহেলি যুগের রীতিনীতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ভেঙেছেন। এটাই কি করেছেন? ভেঙে দিয়েছেন যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না, এটা তো কোরআনে নাই, আসেনি। 14 জন মুহরিমের মধ্যে এটা আসেনি, নাই। তাহলে জাহেলি রীতি রেওয়াজ ভাঙার জন্য সেটা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েতে এই যে 11টা বিয়ে, কোনো প্রকার সন্দেহ সংশয় বা কোনো রকমের কুচ্ছা যদি কেউ রটনা করে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা পুরাই কোরআন, পুরাই কি আল কোরআন, অর্থাৎ আল্লাহর হুকুম ব্যতীত তিনি কোনো কাজ করেননি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, তারা অবহেলা করেছিল, তারা সামান্য অপপ্রচার করেছিল, কিন্তু রাসূলের কোনো ক্ষতি করেনি। তাদের মধ্যে প্রথম ঈমান এনেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষদের মধ্যে প্রথম ঈমান এনেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল তখন 10 বছর। কয় বছর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তখন 10 বছর। এরপরে বয়স্কদের মধ্যে প্রথম ঈমান এনেছিল সবচেয়ে প্রভাবশালী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, যার প্রভাব প্রতিপত্তি ছিল মক্কায়। তিনি ঈমান এনেছিলেন। তিনি খুব বিচক্ষণ এবং জ্ঞানী লোক ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা সেভ হয়ে গিয়েছিলেন। হযরত আবু তালিব, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সংসার ছিল দরিদ্র সংসার। তার অনেকগুলো ছেলে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দুর্ভিক্ষ লেগেছিল, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনিও রাসূলের চাচা, তাকে ডেকে বললেন, চাচা, যে এখন তো অভাব চলছে, আবু তালিবের অনেকগুলো ছেলে পেলে আছে, তার ভিতরে আমরা দুইজনকে নিয়ে নিই। তখন তারা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ হযরত আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে গিয়ে বললেন যে আপনার এতগুলো সন্তান, এই দুর্ভিক্ষের মধ্যে আপনার দেখাশোনা করা অসম্ভব, দুইজনকে আমাদেরকে দিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নিলেন আর জাফরকে দিলেন। কে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ দুর্ভিক্ষের সময় সহ পুরা জীবন তারাই তাদেরকে দেখাশোনা করেছেন। আর বাকি আকিল একজন ছিলেন, আকিল বুদ্ধিমান ছিলেন, তাকেই আবু তালিব নিজের কাছে রেখে দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার পরে হযরত আলীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে তারা সালাত আদায় করতেন। একদিন হযরত আবু তালিব এর ঘরে যখন সালাত আদায় করছিলেন, তিনি দেখে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের সালাত আদায় করছো? রাসূল বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা অনুসরণ করছি। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে হযরত আলীকে নিয়ে মূলত কাজগুলো তিনি করেছিলেন। এ সময় ঈমান এনেছিলেন প্রায় 60-70 জনের মতো। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন প্রভাবশালী। বেশিরভাগ ছিলেন কি? প্রভাবশালী। কিন্তু প্রভাবশালী হলে কি হবে? কিন্তু মক্কা তো পরিচালনা করতেন আবু জেহেল, আবু লাহাব, সুফিয়ান। এরা কিন্তু কোনো রকমে বরদাস্ত করে নাই। অবশেষে নবুয়তের ৪র্থ এবং ৫ম বছর, অর্থাৎ এটি ছিল দ্বিতীয় স্তর। এই দ্বিতীয় স্তরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়ীদেরকে, যারা দ্বীনের দাওয়াত দিবে, যারা ঈমান গ্রহণ করেছে, তাদেরকে ট্রেনিং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, কি করো? কুমিল লাইলা ইল্লা কালিলা, তোমরা অল্প সময় বাদে রাত্রি জাগরণ করো, রাত্রিতে জাগরণ থাকো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা,
অধিক রাত্রি জাগো অথবা তার কিছু কম বা কিছু সময় তোমরা আল্লাহর ইবাদতে ব্যয় করো। আওসিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে এবং তারতিলের হক আদায় করে তোমরা কোরআন তেলাওয়াত করো। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন যে মুসলমানদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। এখানে আরেকটা কথা আছে, কেন মুসলমানদেরকে এই ট্রেনিংয়ের কথা আল্লাহ বলেছিলেন? কাফের মুশরিকরা তারা রাত্রিতে বিভিন্ন রকমের, রাত্রির কাজ তো কিছু আছে, যারা ইসলামে নাই এরা রাত্রিতে কিছু কাজ করেনি, যে মদ্যপান, জুয়া খেলা, বিভিন্ন রকমের হট্টগোল করা, গান বাজনা করা, এগুলো আসেনি আমাদের সমাজে, আসেনি? ওই এগুলো আবু জেহেল আবু লাহাবদের উত্তরসূরি। এরা কারা? আবু জেহেল আবু লাহাবদের উত্তরসূরি। এটা তখনও ছিল। এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং ইমানদারদের ইমানকে মজবুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিয়েছিলেন তাদেরকে, ইমানদারদেরকে, যাতে তারা এই 2টি বছরের মধ্যে, 2 বছর তাদের প্রশিক্ষণ ছিল, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন তাদের নিজেদেরকে দায়ী হিসেবে প্রস্তুত করে নিতে পারে এবং তারা সঞ্চয় করে নিতে পারে, পুঁজি সংগ্রহ করে নিতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী ঘোষণা করেছেন কাদেরকে? মুসলমানদেরকে। যদি তারা তাদের এই প্রশিক্ষণ কাজে লাগায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা আরো বলেছেন যে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাসা ফিরআউনুর রাসূলা ফাখাযনাহু আখযাও ওয়াবিলা। এখানে অনেক কথা এসেছে, যে বলা হচ্ছে নবুয়তের সত্যতা যারা অস্বীকার করবে, এরপরে এই অস্বীকারীদের যাবতীয় কার্যক্রমের মোকাবিলার দায়িত্ব তোমরা কার উপরে ছেড়ে দিবে? কার উপরে? আল্লাহর উপরে ছেড়ে দিবে। এবং তাদেরকে তোমরা কিছু সময় দাও। এই কিছু সময়টা কি? কিছু সময় কি? খেলাধুলায়, খেলার মধ্যে কিছু সময় কাটিয়ে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন তারা যখন শেষ করবে, শেষ করে তখন আখিরাতের চূড়ান্ত জীবনে যখন তারা পদার্পণ করবে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সামান্য সময়ের জন্য ছেড়ে দাও, তারা আমার কাছেই আসবে, তারা আমার কাছে আসবে, তখন মজা আমি তাদেরকেই দেখাবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দ্বিতীয় স্তরের পরে তৃতীয় স্তরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনলেন, এই স্তরে দাওয়াত প্রসারণ যখন শুরু হলো, দ্বীনের দাওয়াত যখন প্রকাশ্যভাবে দেওয়ার ঘোষণা আসলো, তখন তারা বেশি বেশি কি করা শুরু করলো? দ্বীনের বিরোধিতা স্টার্ট করলো। তারা যখন দ্বীনের বিরোধিতা স্টার্ট করলো, তখন তাদেরকে সতর্ক করে মুসলমানদেরকে বিজয় ঘোষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন। আল্লাহ বললেন সূরা মুজাম্মিলের 15 এবং 16 নং আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, আমি অবশ্যই তোমাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছি। আর কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন আমি ফিরআউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম। কার কাছে? ফিরআউনের কাছে আমি রাসূল পাঠিয়েছিলাম। ফাসা ফিরআউনুর রাসূলা, আর ফিরআউন উক্ত রাসূলের কথা অমান্য করলো, আর ফাখাযনাহু আখাযাও ওয়াবিলা, আর তার পরিণতিতে আমি তাকে ফাঁকদাও করলাম, এমনভাবে ফাঁকদাও করলাম পাকদাও করার মতো। কিরকম? ফাঁকদাও করার মতো তাকে ফাঁকদাও করলাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত দ্বারা বুঝালেন যে আপনি যাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনি ধৈর্য ধারণ করুন। তারা আপনার উপরে যত প্রেশার ক্রিয়েট করুক আর যত রকমের চাপ আপনার উপরে আসুক, আপনি ধৈর্য ধরেন। ফিরআউনকে যেভাবে আমি শায়েস্তা করেছি, তাদেরকেও সেভাবে আমি শায়েস্তা করেই ছাড়ব। আল্লাহ তাআলা এটি বিজয়ের চূড়ান্ত কথা রাসূলকে জানিয়ে দিলেন। এই আয়াতগুলোতে প্রথম অংশে আল্লাহ তাআলা রিসালাতের কঠিন ও গুরু দায়িত্বের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন এবং বললেন তোমরা নিরিবিলি আর নির্জন প্রহরে তোমরা কি করো? সালাত আদায় করো। রাত্রের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ তোমরা জাগ্রত থেকে কি করো?
সালাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো, এটার মাধ্যমে তোমরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করো, এই কথা বলছে। তাহলে আমরা এখন এই কাজগুলো করি কিনা? করিনি। আসেনি? আমরা মুসলমানের তো এগুলো আসেনি। আমরা রাত্রে ইবাদতে বের হই কিনা? ফজরও তো পড়ি না, পড়িনি। ফজরের সময় এই মসজিদে যতই কথা হোক, ফজরের সময় মুসল্লি আসে না, এই কথা আমরা বারবার শুনতেছি। তাহলে আমাদের এই আলোচনার অর্থটা কোথায়? যে এই কথা বলেছেন আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক করার কথা বলেছেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রতিপক্ষ যে আচরণ করুক, এই আচরণে আমাদের করণীয় আছে। এখান থেকে সবক নিতে হবে। সেই সবকটি পরিপূর্ণরূপে যখন আপনি দাওয়াত দিবেন, আপনার উপর যখন চাপ আসবে, আপনি ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলছেন আমার উপরে, আমার কাছে তাকে তোমরা সুপর্দ করো। তৃতীয় পর্যায়ে বিরোধী পক্ষের বিরোধিতা থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ দিয়েছেন? বিজয়ের সুসংবাদ দিয়েছেন। অবশেষে ফিরআউনকে যেভাবে আমি শেষ করে দিয়েছি, তাহলে সেভাবে আমি তাদেরকেও শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না তাদেরকে। এখন বিরুদ্ধবাদীরা কিসের বিরোধিতা করেছে? কোরআনের বিরোধিতা করেছে। তারা কি না জেনে করেছে? না জেনে করছে নি? কথা বলতেছেন না কেন? সবাই জানতো। তারা তো বৈঠক করেছে যে মুহাম্মদের কোরআন তেলাওয়াতে তোমরা কেউ যেতে পারবে না, বলছে কিনা? অবশেষে রাত্রে তারা কেউ ঠিক থাকতে পারে নাই, নেতারা গিয়ে অন্ধকারে চারপাশে শোনা শুরু করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত। যখন ফজরের সময় হয়েছে, আবু সুফিয়ান যখন এক দৌড় দিছে, দৌড়ের সাথে সাথে গিয়ে সে আবু জেহেলের সাথে বাড়ি খায় শীত হয়ে পড়ে গেছে। দেখে কি রে সুফিয়ান তুমি? বলে আবু জেহেল তুমি? বলে আমি তো রাত্রিতে থাকতে পারতেছি না মুহাম্মদের এই মধুর কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। তারাও কোরআন শরীফ সঠিক, কোরআনুল কারীম আল্লাহর গ্রন্থ, এই কথা তারাও জানতো। তারা মানত না শুধু দুনিয়াবি খায় এসে। কি জন্য? দুনিয়ার কারণে। এখন সেই আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাবেরা আসেনি? আছে কি না? আছে। এই আবু লাহাবেরা এটা শুনতে চায় না। তারা এটা থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে চায় শুধু দুনিয়ার এই যে পার্থিব জীবনের ক্ষণস্থায়ী লোভ লালসার কারণে। কিসের কারণে? লোভের কারণে। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তৃতীয় স্তরে প্রাথমিক অবস্থায় যেটা দেখেন, প্রথম দ্বিতীয় স্তরে মুসলমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করার সাহস এবং কাউকে নির্যাতন করার সাহস তাদের হয়নি। তারা করেও নেই এই দুঃসাহস এবং তারা ক্ষতি করে নেই। তৃতীয় পর্যায়ে আসি, প্রাথমিক অবস্থায় তারা বৈঠক করেছে। কি করেছে? বৈঠক করে বলল যে মুহাম্মদ যে দ্বীনের প্রচার করছে, এই দ্বীনের প্রচার আমাদেরকে বন্ধ করতে হবে। কিভাবে? দুইটা কৌশল। কয়টা? দুইটা কৌশল। প্রথম কৌশল হলো যে মুহাম্মদকে আমরা বলবো সরাসরি তার যে প্রচার করতেছে যে দ্বীনের, এখান থেকে ফিরিয়ে আসার জন্য এই কৌশল আমরা অবলম্বন করব। এই কৌশলে যদি কাজ না হয়, পরবর্তীতে আমরা কি করব? এই কৌশল যদি কাজ না হয়, তাহলে আমাদের দ্বিতীয় কৌশল হবে, মুহাম্মদ যখন কোরআনের কথা বুঝাবে, কোরআনের কথা মানুষকে বলবে, কোরআনের দিকে আহ্বান করবে, কোরআনের প্রসার ঘটাবে, আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দিবে, তখন তোমরা কি করবা? যাতে এটা মানুষের কাছে না পৌঁছায়, মানুষ যাতে না শুনতে পারে, এই জন্য তিনটা কমিটি গঠন করছে। কয়টা? তিনটা কমিটি গঠন করছে। এক কমিটি হলো হিজডা ছিলেন। আমাদের দেশে হাতের তালি মারে যে মাইনল না মনুষ্য না কতক্ষণ আইয়েনি বিয়ে শাদিতে এগুলো ট্যাক্স লই যায়নি। ওই হিজডা, এদেরকে বলা হয়েছে হাতের তালি মারার জন্য। কি করার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কাজ করবেন, তখন তারা হাতের তালি মারবে, যাতে কোরআনের এই আওয়াজ মানুষের কাছে না পৌঁছায়। দ্বিতীয় হচ্ছে আরেকটা দল গঠন করছে, যারা বাঁশি বাজাবে। কি করবে? বাঁশি বাজাবে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানুষ না শুনে।
তৃতীয় একদল নিজেদের মধ্যে উচ্চ বাড়ছে, তারা গন্ডগোল সৃষ্টি করবে। এই গন্ডগোলের কারণে যাতে কোরআনের দাওয়াতটা কারো কাছে না পৌঁছায়, সেই আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিরা বাংলাদেশে আসেনি? বলতেছে না আছে, কথাটা এত আসতে কেন? আসেনি? আসে। তারা কোরআনের মাহফিল করতে দিতে চায় না। কোরআনের মাহফিল হোক এটা চায় না। মাহফিলের জন্য অনুমতির ব্যবস্থা করেছে, আরে কি ইবলিস থেকে অনুমতি নিতে হবে নাকি? ওই যে যারা এই দেশের পুলিশ নামের কলঙ্ক ছিল, প্রশাসন নামের দুঃশাসনের হোতা যারা ছিল, তাদের কাছ থেকে নাকি অনুমতি নিতে হবে আল্লাহর কোরআনের আওয়াজ করার জন্য। এরা কি আবু জেহেল আবু লাহাব থেকে খারাপ কিনা? খারাপ না। তারা গন্ডগোল সৃষ্টি করেছে, কিন্তু এরকম কোনো কর্তৃপক্ষ সৃষ্টি করে নাই। এরা আরো ভয়ঙ্কর ছিল, এরা ভয়ঙ্কর। ওই আইয়ামে জাহেলিয়াতের এদের চেয়ে এরা ভয়ঙ্কর। মাহফিল করতে ওখান থেকে অনুমতি লাগবে, ঠিক কিনা? এরপরে আসেন, তারা পলিসি অ্যাপ্লাই করেছে যাতে কোরআনের আওয়াজ বাইরে যেতে না পারে, এই গন্ডগোলগুলো তারা করবে। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার এবং সাহাবীদেরকে ফাঁসি দেওয়ার কোনো কার্যক্রম গ্রহণ করেনি। হচ্ছে কিনা? কথা আসতে কেন? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? দিনের দাওয়াত যারা দিবে তাদের কি ফাঁসির ব্যবস্থা করছে না আবু জেহেল আবু লাহাবে? করেছে? করছে, এটা পরে, এখন না। এই আমি যেই পর্যায়ে আলোচনা করতেছি তৃতীয় পর্যায়ে এখানে করে নাই। এখানে তারা প্রাথমিক অবস্থা গন্ডগোল সৃষ্টি করছে, কিন্তু কাউকে হিট করে নাই। কি করে নাই? হিট করে নাই, ফাঁসি দেয় নাই। তারা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করছে দিনের দাওয়াত প্রসার যাতে না পৌঁছায়। কিন্তু আমাদের দেশে দিনের দায়ীদেরকে ফাঁসি দেয়া হয়েছে, ঠিক কিনা? 42 বছর আগে নাকি ইজ্জত লুণ্ঠন করেছে, এই 42 বছরে কেউ দেখে নাই কারো ইজ্জত লুণ্ঠন করতে। তাদেরকে কি বলেছে? তাদেরকে বলেছে ইজ্জত লুণ্ঠনকারী। নাউজুবিল্লাহ। 42 বছর তাদের জীবনের কোনো তকমা লাগে নাই, তারা কোনো অন্যায় অবিচার করে নাই, খবরের কাগজে আসে নাই, টিভিতে আসে নাই, রেডিওতে একবার প্রচার হয় নাই অমুক আলেম এই অপকর্ম করেছে। শুধু তারা 71 সালে জ্বলি উঠছিল, এজন্য তাদেরকে 42 বছর পরে আসি উইদাউট এনি ডকুমেন্ট তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হয়েছে কিনা? এই আবু জেহেল আবু লাহাব এদের চেয়ে ভালো ছিল। আপনারা মাইন্ড করিয়েন না, এরাও খারাপ ছিল, এরা আরো বেশি খারাপ ছিল। এই তৃতীয় স্তরে যে কথা বলছি, তৃতীয় স্তরেও আসি তারা অ্যাকশনে যায়নি, অ্যাকশনে গিয়েছে আরো পরে। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই কোরআনের বিরোধিতা করেছে, এখানে আল্লাহ উল্লেখ করেছেন, কোরআনে সরাসরি বলেছেন, তারা বলেছে সূরা ফুসসিলাতে 26 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফের যারা তারা বলে, লা তাসমাউ, তোমরা শুনবে না। তোমরা কি শুনবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াত তোমরা শুনবে না। লিহাজাল কোরআন, ওই কোরআন যখন তেলাওয়াত করা হয়, ওয়ালগাও, এবং তোমরা গোলমাল সৃষ্টি করবে কোরআন তেলাওয়াতের সময়। ওয়ালগাও ফিহি, তোমরা ওই কোরআন তেলাওয়াতের সময় গন্ডগোল সৃষ্টি করবে। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এমন ভাবে গন্ডগোল করবে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যা করে তার উপরে যাতে তোমরা বিজয়ী হতে পারো। নাউজুবিল্লাহ। এই কথা কে বলেছে? কাফেরেরা বলেছে। কাফেরেরা কৌশল অবলম্বন করেছে যে যাতে কোরআনের আওয়াজ কোথাও না পৌঁছায়, গন্ডগোল সৃষ্টি করবে। এই জন্য তারা 3টি কমিটির কথা আমি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা করেছেন? তারা আইয়ামে জাহেলিয়াতে যারা ছিল, এখনো যারা আছে এবং ভবিষ্যতেও যারা থাকবে, কোরআনের আওয়াজকে যারা নিস্তব্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজকে যারা স্টপ করে দিতে চায়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আল্লাহ তাআলা সেই কথা ইরশাদ করেছেন, আল্লাহ বলেছেন, আর যখন জাহান্নামে যাবে তার আগে তাদেরকে একত্রিত করা হবে কোথায়?
হাসরের মাঠে। কোথায়? হাসরের মাঠে একত্রিত হবেনি, কিয়ামতের দিন উঠবেনি, সবাই উঠবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 29 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই কাফের, এই মুশরিক যখন তারা আইয়ামে জাহিলিয়াতে ছিল, তারা তো এখন আমরা বাংলাদেশে সবগুলাই মুসলমান, দাবি আমরা মুসলমানের করি, ঠিক কিনা? সবাই, কাউকে বেঈমান বলা যাবে না, কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, বললে আপনার পা বাটি হয়ে যাবে, ঠিক কিনা? বলা যাবে না। কিন্তু ঈমানদার দাবি করার পরে তারা সেই আইয়ামে জাহিলিয়াতের চরিত্র তাদের মধ্যে রয়ে গিয়েছে। এই যাদের চরিত্র এমন, তাদের সাথে মিশে যাবে। এদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন তারা দাঁড়াবে, তখন তারা শাস্তির কথা শুনে ভয়ে তারা সেদিন বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু। এখানে কাফেরগুলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের কাফেরগুলো তাদেরকে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করেছে। কি করেছে? পথভ্রষ্ট করেছে। তাদের কথা ধরে যারা পথভ্রষ্ট হয়েছে এরা আরেক প্রকারের কাফের, আরেক প্রকারের কাফের। তারা তাদের বিবেক দ্বারা পরিচালিত হতে পারেনি, কোরআন দ্বারা পরিচালিত হতে পারেনি, রাসূলের আদর্শ নিয়ে তারা পরিচালিত হতে পারেনি। তারা অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করেছে, অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। এরা ময়দানে মাহশরে যখন দাঁড়াবে, আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, আমাদেরকে দেখিয়ে দিন, আল্লাযীনা, যারা আদাল্লানা, দুনিয়াতে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, দুনিয়াতে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, বলেছিল অমুকের আদর্শ ভালো সেখানে যাও, অমুকের আদর্শ ভালো সেখানে যাও। আল্লাহ তাআলার বিরুদ্ধবাদী যারা ছিল তাদের দিকে আমাদেরকে আহ্বান করেছে। রাসূলের আদর্শের বাইরে যারা গিয়েছে তাদের পথে আমাদেরকে আহ্বান করেছে। এদেরকে এখন আমাদের দেখিয়ে দিন। কে বলবে? জাহান্নামের অধিবাসী কাফেরেরা। এরপরে কি করা হবে? মিনাল জিন্নি ওয়াল ইনস, এটা দুই জাত, একটা জিন এবং ইনসান, একটা জিন এবং ইনসান। ইনসান মানুষ, আর জিন তো চিনেন আপনারা, বুঝেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা যেন তাদেরকে ধরে আনি দিন এবং আমরা যেন আমাদের পায়ের তলায় তাদেরকে পিষ্ট করে ফেলতে পারি এবং তাদেরকে আমরা অতল ধ্বংসের তলায় পৌঁছিয়ে দিতে পারি। তারা বলবে সেই দিন এই বড় বড় গার্ড মোড়া নেতা, মন্ত্রী, এমপি সবগুলাকে ধরে নিয়ে আসা হবে। ফেরেশতারা সবগুলোকে ধরে নিয়ে আনবেন। এই মোড়া গাদ্দার, এদিকে আয়, তুই রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ প্রচার করেছিলি, তুই এদেরকে পথভ্রষ্ট করেছিস, আজ তুই এদিকে আয়। ফেরেশতারা সবগুলোকে ধরে আনবে। ধরে আনার পরে তারা বলবে যে আমরা তো তাদেরকে আল্লাহকে ভুলে যেতে বলি নেই। তারা সেদিন বলবে, আমরা তো তাদেরকে আল্লাহকে ভুলে যেতে বলি নেই, আমরা তাদেরকে বললেও বলছি আর এদিকে আয়, তারা গেল কেন? তারা গেল কেন? সেদিনও তারা তাদের দোষ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উভয়কে জাহান্নামে নিক্ষেপ করবেন। কোথায়? জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিম আশ-সিজদার 27 নং আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহ বলেছেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান ওয়া লানাজজিয়ান্নাহুম মাসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেছেন, ফালানুযীকান্না, জাহান্নামে ফেলে দেওয়ার পরে তাদেরকে বলা হবে, তোমরা আজ সেই অপকর্মের স্বাদ আস্বাদন করো। কোন অপকর্ম? অপকর্ম তো অনেক আছে। সোজা কথা, রাসূলের আদর্শের বাইরে যারা গেছে এদের কথা বলা হচ্ছে। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আযাবান শাদীদা, তাদেরকে বলা হবে তোমরা এই কঠিন
কঠিন স্বাদ আস্বাদন করো জাহান্নামের। জাহান্নামের কঠিন স্বাদ কেমন কেমন? জাহান্নামের কঠিন আযাবটা কেমন? পৃথিবীর সবচাইতে গরিব ব্যক্তিটি যে অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছে, তাকে জাহান্নামে ঢুকিয়ে বের করা হবে। ঢুকিয়ে মাত্র বের করা হবে, বের করে জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়াতে কেমন ছিলা? সে বলবে, আমি দুনিয়াতে সুখে ছিলাম। সুবহানাল্লাহ। সে কি বলবে? দুনিয়াতে আমি সুখে ছিলাম, আমার চাইতে সুখে আর কেউ ছিল না। আল্লাহু আকবার। সেই কথা বলবে। তাহলে জাহান্নামের আযাব কেমন? আযাবান শাদীদা, আযাবান শাদীদা। এটা ব্যক্ত করার মতো নয়। শুধু এইভাবে দুনিয়ার সবচাইতে হতবিহবল, কাতর, দরিদ্র, সর্বদিক থেকে নিকৃষ্ট মানুষ, যেটা দুনিয়াতে কোনো সুখ শান্তি তার ছিল না, সে বলবে, আমার দুনিয়াতে কোনো কিছু ছিল না, কোনো অসুবিধা ছিল না, আমি সুখে ছিলাম। আর সবচাইতে এই দুনিয়াতে যারা জান্নাত ভোগ করছে, তাদেরকে জান্নাতে ঢুকিয়ে মাত্র বের করা হবে। বলা হবে, তুমি দুনিয়াতে কেমন ছিলা? সে বলবে, দুনিয়াতে আমার সাথে দুঃখী আর একজনও ছিল না। নাউজুবিল্লাহ। অর্থাৎ জান্নাতের সুখ কত বেশি, জান্নাতের সুখ কত বেশি। সুতরাং জাহান্নামের আযাব তাদের উপরে পতিত হবে যারা আল্লাহকে বিধানদাতা, হুকুমদাতা মানে নাই, রসুলকে যারা কি করে নাই, অনুসরণ করে নাই, তাদের জন্য এই আযাব। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালানাজিজিয়ান্নাহুম, এবং আমরা তাদেরকে প্রতিদান দেবই, আমি তাদেরকে প্রতিদান দিয়েই থাকবো। আসওয়া, তাদের এই নিকৃষ্ট কাজের জন্য। এটাকে নিকৃষ্ট কাজ বলা হয়েছে যে রসুলের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ যে গ্রহণ করে, এটার চাইতে নিকৃষ্ট আর কিছু নেই। এটার চাইতে নিকৃষ্ট আর কিছু নেই। এই নিকৃষ্ট কাজের যারা অনুসরণ করে, আল্লাহ বলছেন, আমি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করিয়ে ছাড়বো। কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাযী কানু ইয়ামালুন, তারা যে সকল কাজ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেছেন, যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, প্রতিদানে আল্লাহর দুশমনদের, এরা আল্লাহর দুশমন। এরা কার দুশমন? আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনেরা যা লাভ করবে সেটি হলো জাহান্নাম। লাহুম ফিহা দারুল খুলদ, আর এই জাহান্নামেই তারা সেখানে চিরদিন থাকবে, আবাদুল আবাদ থাকবে। সেই জাহান্নাম থেকে তাদেরকে কোশ্চেন কালেও বের করা হবে না। নাউজুবিল্লাহ। এরপরে জাযাম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এটা তাদের সে অপরাধের শাস্তি। তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। আমার রসুল তাদের কাছে যে জন্য এসেছে, যেই দাওয়াত নিয়ে এসেছে, রসুলের সেই দাওয়াতকে তারা অস্বীকার করেছে এবং আমার রসুলকে তারা কষ্ট দিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের অত্যাচার যখন সয়ে যায়, ইমানদাররা যখন সয়ে যায়, সেই ইমানদারদের পুরস্কারের কথা বলেছেন। মুমিনদেরকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। কোথায়? তৃতীয় স্তরে। তৃতীয় স্তরে জাহান্নামের কথাগুলো তাদের সামনে তুলে ধরেছেন এবং জান্নাতের সুখ শান্তির কথাও তুলে ধরেছেন। ইমানদাররা যাতে ইমান কোন রকমে তারা ত্যাগ না করে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতে 30 থেকে 32 নং আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শুধু আমি সংক্ষেপে চলে যাচ্ছি এই কথা বলে যে যারা আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের কোনো ভয় ভীতি চিন্তা কিছুই থাকবে না। ফেরেশতা দ্বারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালিত করবেন। তারা জান্নাতে যাবে, জান্নাতে পৌঁছানো পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত ফেরেশতারা তাদের পিছনেই থাকবেন। আল্লাহ এভাবে তাদেরকে সহায়তা করবেন। আর ফেরেশতারা বলবেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, মৃত্যুর পরে বলবে, দুনিয়ার জীবনে আমরা তোমাদের সাথী ছিলাম, আর ওয়াফিল আখিরাতে, আর বর্তমান আখিরাতের জীবনেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, বলা হবে যে তোমরা তোমাদের মন যা চাইবে তাহা এই জান্নাতে পাবে,
আর তোমরা সেখানে থাকবে সকল ছাওয়া পাওয়ার নিশ্চিত গ্যারান্টি নিয়ে। সকল ছাওয়া পাওয়ার নিশ্চিত গ্যারান্টি নিয়ে তোমরা সেই জান্নাতে থাকবে। যাহা তোমার মন চাইবে এবং তুমি মুখ দিয়ে যা চাইবে সব কিছু এই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রেখেছেন। আল্লাহ বলছেন নুজুলাম মিন গফুরির রহিম। আর আল্লাহর পক্ষ থেকে এই মুমিন ঈমানদারদের জন্য এটি হচ্ছে সবচেয়ে বড় আতিথেয়তা। কি আতিথেয়তা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অতিথি বলেছেন এবং তাদেরকে সেখানে জান্নাতে সকল নাজ নিয়ামত তাদেরকে দেবেন। এরপরে আল্লাহ এই কথা বলেছেন যে তোমরা উত্তম কথা বলবে। কি বলবে? উত্তম কথা বলবে। পরের আয়াতে বলা হয়েছে ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেছেন তার কথার চাইতে উত্তম আর কার কথা হতে পারে যে কি করে সৎ কাজ করে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে আমি মুসলমান। এই কথাটা বলে তার জীবন পরিচালিত করে। এদের জন্য আমি জান্নাত রেখেছি। জান্নাতের অনেক কথা বর্ণনা করা হয়েছে। এরপরে যখন এগুলো আয়াতগুলো নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য কাফেরদের কোনো রক্তচক্ষুকে তিনি গ্রহণ করেননি, উপেক্ষা করে তিনি চলেছেন। তিনি দাওয়াত দেয়া শুরু করলেন। আর যখন তিনি দাওয়াত দেয়া শুরু করলেন, এরপরেও কাফের যারা তারা হেদায়েত তো পাবে না, এজন্য তারা মুসলমানদের উপরে নির্যাতনের কৌশল অবলম্বন করলো। এবার যখন নির্যাতনের কৌশল অবলম্বন করলো, তারা এমনভাবে নির্যাতন করলো মুসলমানদের জন্য মক্কার জমিন সংকীর্ণ হয়ে উঠল। মক্কার জমিন সংকুচিত হয়ে গিয়েছিল। মুসলমানরা এমন অবস্থায় ছিল তাদের আর বাঁচার কোনো সুযোগ ছিল না। এমন অবস্থায় যখন পৌঁছল, তাদের অত্যাচারের পর্যায় ছিল এমন যে তারা যদি ঈমানদার স্বয়ং রাসূলকে যদি পায় তারা হত্যা করবে, এমন এক অবস্থায় তারা পৌঁছেছিল। এমন অবস্থা দেখে, বিভীষিকাময় অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পর্যায়ে তার সাহাবীদেরকে হাবশায় হিজরত করালেন। কোথায়? হাবশাতে হিজরত করালেন। এরপরে আরো 3 বছরের ভিতরে অতিক্রম হয়ে গেল। আর 3 বছর অতিক্রম হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে, তার চাচা আবু তালিব সহ তার সমস্ত গোষ্ঠীকে তারা শিয়াবে আবু তালিব বা আবু তালিবের ঘরে তাদেরকে বন্দী করা হলো। অর্থাৎ এক ঘরে করে দেয়া হলো, সমাজ থেকে সম্পূর্ণ পৃথক করে দেয়া হলো। আর এখানে ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা স্বয়ং তার চাচা আবু তালিব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা গাছের ছাল খেতে খেতে, গাছের পাতা খেতে খেতে তাদের জিহ্বার গোড়ায় ঘা হয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ। এরপরে এমন হয়েছিল তারা ওটের ছাল, গাছের ছাল যা পেয়েছে তা খেয়েছে। তাদেরকে অর্থনৈতিকভাবে খাদ্যের দিক থেকে তাদেরকে বয়কট করা হয়েছিল। এবং এই 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা, ইসলাম যারা গ্রহণ করেছে তাদেরকে বন্দী করে রেখেছিল। এটা ছিল জেলখানা। জেলখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জেলখানা রাসূলের কি সুন্নাত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় ছিলেন। এখন যারা জেলে যায়, জেলকে যারা ভয় করে, তারা রাসূলকে অনুসরণ কম করছে, ইসলাম তাদের কাছে কম। জেল কোনো বিষয় না, কারণ আল্লাহর দ্বীনের পথে গেলে জেল জুলুম হবে, জেল জুলুম হবে। এই কথা মনে রাখতে হবে। আল্লাহর বান্দা যারা তারা এটাই মনে করবে। আর ঐতিহাসিকেরা আরো বর্ণনা করেছেন যে তারা সেখানে 3 বছর থাকতে থাকতে তাদের পায়খানা হয়ে গিয়েছিল ছাগলের পায়খানার মতো, বড়ি বড়ি। কেমন হয়ে গিয়েছিল? বড়ি বড়ি ছাগলের পায়খানার মতো তাদের ওই রকম হয়ে গিয়েছিল তাদের পায়খানা। এরপরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৃতীয় স্তর যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন? তায়েফে। কোথায়? তায়েফে। যেহেতু আমি মক্কার জীবন শেষ করবো, আর 2-3 মিনিট ধৈর্য ধরেন। তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীদেরকে নিজেকে পেশ করেছিলেন। আর সেখানে যেই তায়েফ আমার রসুলের ছোঁয়া পেয়ে উন্নতি লাভ করেছিল, সেই তায়েফের লোকেরা রসুলকে সেখানে রক্তাক্ত করেছে। আর উতবা এবং সাহেবার বাগানে রসুল বেশ কয়েকবার তিনি বেহুশ হয়েছেন, আবার হুঁশ এসেছে। তার রক্তকে তিনি মাটিতে পড়তে দেননি। বহু কাহিনী আছে। সেখান থেকে দেওয়াল টপকে উতবা সাহেবার বাগানে গিয়ে উঠলেন, আঙ্গুর ফলের বাগানে। উতবা সাহেবা তাদের এক চাকর ছিল,
বাগানের মালিক, তার নাম ছিল আদ্দাস। কি নাম ছিল? আদ্দাস। আদ্দাসকে বলল, ওই লোকটিকে এতক্ষণ পর্যন্ত তায়েববাসী যে অত্যাচার করেছে আমরা দেখেছি, ওই লোকটিকে তুমি আঙ্গুর ফলের কিছু জুস দাও। তখন এক গ্লাস জুস নিয়ে রসুলকে দেয়া হয়েছিল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার অনেক কথা হয়েছিল। সর্বশেষ সে রসুলকে মাথা নুইয়ে চুম্বন করেছিল, তার হাতে চুম্বন করেছিল। উতবা সাহেবা জিজ্ঞাসা করে, কারণ কি? বলে, ইনি হচ্ছেন আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ববর্তী নবী যারা ছিলেন তাদের উত্তরসূরি। আর ওই আদ্দাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের একটা বংশধর, পূর্ববর্তী নবীদের বংশধর। এরপরে তাদের একটা বৈঠক হলো, রসুলকে খতম করে দেবে। এটা হলো চতুর্থ স্তরে দুইটি ঘটনা ছিল। একটা হচ্ছে রসুলের মেরাজ, আর একটা হচ্ছে কি হিজরত। দুইটা, এটা বড় ঘটনা। ইনশাল্লাহ আমি আগামী জুমায় করব। সময় আমাকে শাসন করে বসাই দিছে, এই দুইটা উঠলে অনেক সময় লাগবে। এই দুইটা আগামী জুমা ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমরা এই পর্যন্ত যা বলেছি এটা মনে রাখার চেষ্টা করব, যে ইসলাম প্রসার করতে গেলে, নবী রাসূলের পথে থাকলে, আল্লাহর পথে থাকলে আপনার উপরে বিপদ আপতিত হবে, যেমনটি বিপদ আপতিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হতে পড়ে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।